জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? আমার নবী বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ। আল্লাহ নবী বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিবে, লা জিল্লা ইয়ামা ইল্লা জিল্লু, লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা আল্লাহর বান্দার আকাশ মাথার উপরে থাকবে, আমার আল্লাহ ওই দিন ওই যুবকদেরকে ধরে ধরে আল্লাহর আরশের নিচে বসায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা দরকার আছে তো। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচেন, ছোট হোক। অনেক সময় আমরা বলি কি, আরে এটা তো জায়েজ আছে। ভাই, সব জায়েজ ভালো না। তালাক দেওয়াও জায়েজ, কিন্তু এটা ভালো, সবচেয়ে নিকৃষ্ট জায়েজ। এজন্য সব জায়েজ ভালো না। মনে রাখবেন, যেখানে হালালের সীমানা শেষ, ওখানে হারামের সীমানা শুরু। টাকনু পর্যন্ত কাপড় পরা জায়েজ, কিন্তু টাকনু পর্যন্ত পড়তে নাই, উপরে পড়তে হয়। কারণ টাকনু পর্যন্ত পড়বেন তো আপনার অজানাতেই টাকনুর নিচে কাপড় চলে যাবে। এই জন্য হারামের সীমানায়, হালালের সীমানায় যেতে নাই। ইমানদার হালাল হারাম দেখে না, জায়েজ না জায়েজ মাসলা দেখে না। ইমানদার দেখে তাকওয়া কোনটা। এই জন্য আমরা তাকওয়া দেখব। এই পথে কাটা, এই পথেই ধরবো না, সোজা কথা বাস। এই জন্য প্রত্যেকটা যুবককে বলি, ভাই হারাম থেকে বাঁচেন। প্রত্যেক দিন একটা করে নেক কাজ করবেন, একটা করে গুনাহ থেকে বাঁচবেন। যদি হারাম থেকে বাঁচতে পারেন, নেক কাজ করা দরকার নেই। খালি গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতওয়ালা হয়ে যাবেন। খালি গুনাহ থেকে যদি বাঁচতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গোপন বাতিনি জাহিরি গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এলাকার প্রত্যেকটা যুবক যদি নেককার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, সমাজ পরিবর্তন হবে কি হবে না বলেন তো? সমাজ পরিবর্তন হওয়ার জন্য প্রত্যেকটা যুবক যদি দায়িত্ব নিয়ে নেয়, আমার তো দিল বলে নামাজি হয়ে গেলে এই এলাকার ভিতরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না। এটা গরুর দাম 50,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত আছে না নাই? ছাগল কিনতে গেলেও মিনিমাম 10,000 টাকা লাগে, কিন্তু এদেশের বলদ গুলারে নির্বাচনের সময় কিনতে 100 টাকা দিয়েই পাওয়া যায়। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে,
দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। আর মুসলমানের দেশটা মোদের আছে শুধু খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? 100 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি ফিকির করবেন যে আপনি কি কারোর কাছে 100 টাকা বিক্রি হবেন কি হবেন না, এটা আপনার ফিকির। আপনি যদি বলদ হন তো বিক্রি হবেন, আর যদি চালাক হন একটা জিনিস 2 বার বিক্রি করা জায়েজ নেই। যেই জান আর মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, ওই জান আর মাল শুধুমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ, দুনিয়ার কোনো নেতার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এই জন্য ভাইরা আমার, জামানা ফিতনার জামানা। এখন মানুষের ঈমান বিক্রি হয় টাকা দিয়ে, খুব কঠিন। সকালবেলা কাফের তো বিকেলবেলা ইমানদার, আবার সকালবেলা ইমানদার তো বিকেলবেলা কাফের, হালতটা এরকম। এই জন্য 10 বছর 20 বছর আগের জামানা এখনের জামানা এক না। গুনাহ বাড়ছে না কমছে? আসবাব বাড়ছে না কমছে? এক সময় মানুষ টিভি ছিল ঘরে, যার ঘরে টিভি থাকতো মানুষ এটা খারাপ মনে করতো, তাই না? আরে বাবা টিভি আছে, হুজুর মানুষের ঘরে টিভি, এত বড় টিভি। ভাই টিভিটাও তাও এখনকার জামানার হিসেবে ভালো ছিল। কেন কেন বললাম ভালো ছিল? টিভিতে একসাথে সবাই বেশে যাই দেখতো, অযথা জিনিস দেখতে পারতো না, অকামের জিনিস দেখতে পারতো না, ওটা পকেটে নিয়ে 24 ঘন্টা ওপেন করতে পারতো না। এখন টিভি নিয়ে যে এমন জিনিস দিয়েছে আমাদের পকেটে, যেটা দিয়ে 24 ঘন্টা যা মন চায় তাই করতে পারে। তাই গুনাহ বাড়লো না কমলো? আগে বিশাল বড় একটা বাক্স দিয়ে দিছিল, এখন বাক্স পকেটে ঢুকাই দিয়ে দিস, কি ঠিক না? আসবাব বাড়তেছে, আসবাবে মাসিয়া বাড়তেছে। এক সময় সমাজে নারীর ফিতনা এত ছিল না, এখন ফেসবুক, ইউটিউব, টিকটক বলেন, এরপরে কোনো একটা অ্যাপস বলেন, যেই অ্যাপস আমাদের প্রয়োজনীয়, হোয়াটসঅ্যাপ বা ইমো, এ সমস্ত ছোটখাটো অ্যাপসগুলোর ভিতরেও অনিচ্ছা সত্ত্বেও নারীদের অ্যাড চলে আসে। দেখতে হয়, আপনার কিছু করার নাই, এটা ছাড়া চলতেও পারবেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে। অথচ এক সময় নারীদের লজ্জা ছিল কি, রাস্তা দিয়ে কোনো নারী হাঁটতেছে তো কোনো পরপুরুষ দেখছে, পরপুরুষ দেখার সাথে সাথে ঘুমটাই পর্যন্ত দিয়ে গাছের আড়ালে লুকায় গেছে। কি বলেন, কি বলেন? আমাদের মা বোনেরা, আজ থেকে 20 বছর আগে কোন নারী পুরুষ যদি কোনো দেখতো, রাস্তায় পুরুষ হাঁটতেছে, একটা নারী হাঁটতেছে, তো ওই মহিলাটা ওই পুরুষকে দেখার সাথে সাথে গাছের আড়ালে লুকায় যেত, এমনি ঘুমটা দিয়ে এমনি লুকায় যেত। আপনারা দেখছেন কিনা এই দৃশ্য? কিন্তু এখন বুকে ওর না থাকলে ওটারে একবার সরায় দিয়ে দেখায় দেয়। এটার নাম দিয়েছে নারী স্বাধীনতা। আর এদের পক্ষে কিছু নারীবাদীরা স্লোগান দেয় সব সময়। আমি তো বলি, শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, যে মুরগি যত স্বাধীন থাকবে শিয়াল তত খেতে পারবে, এদেশের কিছু বদমাশরাও নারীদের স্বাধীনতা চায়, যে নারী যত খোলামেলা থাকবে তারা যেন ভোগ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো অবস্থা। এই কারণে আল্লাহ পাক বলেন, যত জামানা পিছনের দিকে চলে গিয়েছে তত মানুষ ভালো ছিল। হ্যাঁ, আপনি আপনার বাবার দিকে তাকান, আপনি আপনার বাবার মতো ভালো হইতে পারেন নাই। আপনার বাবা যেভাবে নামাজ কালাম পড়তো, আপনার বাবা আপনার কাছে আদর্শবান, কিন্তু আপনি তার কাছে আদর্শবান সন্তান হতে পারেন নাই। আবার আপনার বাবার কাছে আপনার দাদা আদর্শবান বাবা ছিল। কেন জানেন? রাসূল বলেন, আল্লাহ পাক নিজেও বলেন, যত জামানার মানুষ পিছনে চলে গেছে এরা তত আল্লাহর জান্নাতের নিকটে চলে গেছে, এরা তত আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। এই জন্য সূরা ওয়াকিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জামানার থেকে 50 বছর আগে যে লোকটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, আপনার থেকে আমার থেকে 50 বছর হলেও সে রাসূলের নিকটে। নবীর জামানা বিদায় হয়েছে 1500 বছর হয়ে গেল প্রায়।
যেই লোকটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো সে 1400 বছর পর তার বয়স রাসূলের জামানা থেকে। আবার যেই লোকটা 500 বছর আগে জন্মগ্রহণ করলো ওই আল্লাহর বান্দার রাসূলের জামানা থেকে দূরত্ব মাত্র 1000 বছর। যেই লোকটা 1000 বছর আগে জন্মগ্রহণ করলো রাসূলের জামানা থেকে ওই বান্দার জামানার বয়সটা মাত্র 500 বছরের ডিফারেন্স। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর নবীর যত নিকটে, যে ব্যক্তি আল্লাহর নবীর জামানার যত নিকটে ও আল্লাহর জান্নাতের নিকটে, আর যেই ব্যক্তির জামানা রাসূলের জামানা থেকে অনেক দূরে ওই ব্যক্তি জাহান্নামের নিকটে। আমাদের জামানা রাসূলের জামানা থেকে অনেক দূরে। গতকাল যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, আগামীকাল যেই সন্তানটা জন্মগ্রহণ করবে, গতকালের সন্তান একদিন হলেও নবীর নিকটে। আবার 10 বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করলো, আজকের সন্তানটা 10 বছর আগের সন্তান থেকে 10 বছর নবীর থেকে পিছনে। এমন করে করে যেই জামানার মানুষ যত বেশি নবীর নিকটই, ওই জামানার মানুষ তত আল্লাহর নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যত জামানা সামনের দিকে আগায় যাবে মানুষ তত জাহান্নামের দিকে আগায় যাবে। শেষ জামানায় মানুষের হালতটা হবে এরকম, 1000-এর ভিতরে 999 জন থাকবে জাহান্নামী, একজন থাকবে আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, এই কারণে গুনাহ বেড়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ভূমিকম্প, ভূমিধস, আযাব আর গজব, বন্যা, এগুলো যা কিছু আমি আল্লাহ পাক জমিনের বান্দাদের উপরে দেই, এগুলো সব কিছু বান্দার সুফল, কর্মের কুফল। আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত মুসিবত, আযাব আর গজব আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো তাদের বান্দার হাতের কামাই হিসেবে দেই। বান্দা যত গুনাহ করবে, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আযাব আর গজব আসবে। এ মুসলমান নবীর উম্মত, জামানার ভিতরে গুনাহ বাড়তেছে, যার কারণে আল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। এই ইমানদার মুমিন, তোমরা নিজেরা নিজেদেরকে গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা যেই গুনাহের উপরে লিপ্ত ছিলে, এই গুনাহের কারণে অচিরেই আল্লাহর আযাব আর গজব আসবে। এমন শক্তভাবে আসবে বান্দা কল্পনাও করতে পারবে না। ঘরের ভিতরে ঘুমায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়া বান্দাকে সমূলে ধ্বংস করে দিবে। 10 তলা বিল্ডিং এর উপরে গুনাহ করবে, এমন সময় ভূমিকম্প দিয়ে আল্লাহ বিল্ডিংটা উল্টায় দিয়ে দিবে। এ মুসলমান, সারা বিশ্বের বুকে আজ এখানে ভূমিকম্প, কাল ওখানে ভূমিকম্প, আজ এখানে আযাব, কাল ওখানে আযাব, এমন করে করে গোটা পৃথিবীর বুকে আযাব বাড়তেছে না কমতেছে। এগুলো আমাদের গুনাহের কুফল। আমরা গুনাহ করি, যার কারণে আল্লাহ পাক আযাব দিয়ে দেয়। আমাদের গুনাহের কারণে আযাব আর গজব আসে। যদিও ইমানদার অনেক বান্দা আছে, কিন্তু ইমানদার গজব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, তখন ইমানদারদেরকেও মারে, বেঈমানদেরকেও মারে। কিন্তু আমার আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মনের নেক নিয়তের উপরে ভিত্তি করে বান্দাকে পুনরুত্থান করে। যার মনের যে এরকম নিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তেমন বিচার করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় হালতটা হবে এরকম, কোন ইমানদার বান্দা সারা রাত তাহাজ্জুদের নামাজও দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম, তোমরা হারামকে ভয় করো, হারাম থেকে বাঁচো। সারা রাত তাহাজ্জুদের নামাজ দরকার নাই, কিন্তু হারাম থেকে বেঁচে থাকো। ছোট থেকে ছোট গুনাহ হোক না, এই গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ যেই বান্দা হারাম থেকে বাঁচবে, আমার আল্লাহর কাছে ওই বান্দাটাই সবচেয়ে বুজুর্গ আল্লাহওয়ালা বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান বান্দাকে সবসময় ধোঁকা দেওয়ার ফিকির করে, বরঞ্চ ইমানদারদেরকে বেশি দেয়। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে বেশি দেয়, আলেমদেরকে বেশি দেয়, নামাজিকে বেশি দেয়, জাকিরিনকে বেশি দেয়। এখন বলবেন, জাকিরিনদেরকে শয়তান কেন ধোঁকা দেয়? আল্লাহর কাছে শয়তানের ওয়াদা, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন।
এ আল্লাহ, সমস্ত জাতের কসম খেয়ে বললাম, তোমার যত বান্দা আছে এগুলো জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি শয়তান কোনোদিন ক্ষান্ত হব না। তবে হ্যাঁ, সব বান্দাদের মধ্যে যেই বান্দাটা যত বড় আল্লাহওয়ালা মুখলিস, ওই বান্দাকে আমি ইবলিস শয়তান বারবার চেষ্টা করার পরেও ধোঁকা দিতে পারবো না। তবে ইমানদারের পিছনে শয়তান বেশি লেগে থাকে, বেঈমানের পিছনে লাগার কোনো দরকার হয় না। কারণ ঘরের ভিতরে মানুষের যখন স্বর্ণ থাকে চোর ঢুকে, গাছের মধ্যে বড়ই থাকলে ওই জায়গায় ঢিল দেয়, আম থাকলে চোরের নজর পড়ে। ঘরের ভিতরে যদি বান্দার সম্পদ থাকে তাহলে চোরের নজর পড়ে। ঠিক তেমনি ভাবে ইমানদারের দেহের ভিতরে ইমানের নূর থাকার কারণে ইবলিস শয়তানের নজর পড়ে, ঠিক কিনা? যার ভিতরে ইমানই নাই, শয়তান তোরে দেখলে কয় আল্লাহ আমি কি শয়তান, ও তো আমার চেয়ে বড় শয়তান। এক গিয়ার দিয়া সারা জিন্দগি পার হয়ে যাচ্ছে, এক গিয়ার। তো বেঈমানের কাছে শয়তানের কাজ নাই, শয়তানের কাজ হলো ইমানদারের কাছে, নামাজির কাছে। মসজিদে ঢুকবে আর শয়তান বলবে দোস্ত বের হ, বের হ, বের হ, কই যাব? চা বেটা বাজারে চাটা বানানো আছে না, মজার চার দোকান আছে তো, মাগরিব পড়ছস এসা পর্যন্ত এতক্ষণ সময় মসজিদে বসে বসে যদি ওযু ভেঙে যায় তো কেমনে কি? ঘুমাই গেলে মুশকিল না? একটু যা চাটা খায় আস, তারপর আবার নতুন ভাবে কোরআন শরীফ পড়িস, একটা ভাব আসবে শরীরে। এই যে বাইর করছে কোনো মতে মসজিদে চায়ের দোকানে বসছে, আর গ্রামের চায়ের দোকান মোটামুটি ছোটখাটো সংসদ, এখানে এমন কোনো গীবত নাই যেগুলো বর্ণনা করা হয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? চায়ের দোকানে একজন মাননীয় স্পিকার থাকে, ইনি চায়ের চিনি নারে আর খালি বলে অমুকে এই করছে, তমুকে এই করছে, সমুকে এই করছে। বিশাল বড় শয়তানের বাক্স থাকে, বসে বসে টিভি দেখে আর অকামের গল্প করে। আছে না নাই? বের করে দিস। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা অন্যতম বড় জিহাদ। আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, যে মুজাহিদ সে তার নফসের সঙ্গে জিহাদ করে। দিল্লির এক ইমাম, উনি একবার নামাজ পড়াইলেন, নামাজ পড়ানোর পরে মসজিদে বসে বসে তেলাওয়াত করবেন, খুব বুঝবেন তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পর শয়তান কিছুক্ষণ পর নিজে নিজে বলতেছে, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তুই যেটা বলবি সেটাই শুনতে পারবো না। বারবার আবার বলতেছে, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না। আশেপাশে মুসল্লিরা বলে কি ব্যাপার হুজুর, পাগল হয়ে গেল নাকি? নামাজটা মাত্র পড়াইলো, তেলাওয়াত করতেছিল, এমন সময় এমন উদ্ভট কথাবার্তা কেন বলে? কার সঙ্গে বলে? যাকে সেজদা দিল তাকেই বলতেছে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না। এটা কেমন কথা? একজন আল্লাহর বান্দা কয়, হুজুর ইমান তো ঠিক আছে নিকন। বলে কিসের জন্য? কে যে এলোমেলো কথা বলতেছেন, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, এটা কই কথা পাইলেন? আল্লাহ ওয়ালা ডাক দিয়ে বলে, ঠিকই তো বলছি, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তোর কথা মানবো কেন? কারে বলেন এটা? তুই কি মনে করছিস আমি আমার আল্লাহরে বলি? তাহলে কারে বেটা মাত্র কোরআনটা নিয়ে বসলাম, শয়তান আর নফস আমারে বলতেছে দোস্ত বের হ, বাইরের থেকে নাস্তা রাস্তা খেয়ে আস, মানুষের খোঁজ খবর নিয়ে আয়, আবার নতুন করে ওযু বানায় তারপরে মসজিদে ঢুকবি। আমার নফস আম্মারা আমাকে বারবার বলে গুনাহ করার জন্য, বাইরে যাওয়ার জন্য। আমি আমার নফসকে বলতেছি তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না। যতক্ষণ পর্যন্ত নফসকে আল্লাহ মনে করব না, ততক্ষণ নফসের গোলামিও করব না। যেই বান্দা নফসরে আল্লাহ মনে করে প্রতিনিয়ত, ওই বান্দাই নফসের গোলামি করে, ঠিক কিনা? নফস যেটা বলে, নফস কিছু সিগারেট খা, একটা টান দিয়ে দেখি না। এজন্য দেখবেন কিছু কিছু বন্ধু আছে, এরা বন্ধুদেরকে খারাপ বানায়। ভালো একটা বন্ধুরে ধরে সিগারেট ওলা বানায় দিছে, গাঁজাখোর বানায় দিছে। ভালো মানুষটা লালনের কাছে দিয়ে যায়, বাউলদের কাছে নিয়ে যায়, তারা বাউল শিল্পী বানায় দিছে। এখন আল্লাহর আগে মাথা বুঝি না। যেই দেমাগে আর মগজে গাঁজা ভরা থাকে, ওই মগজ দিয়া কি আল্লাহর কথা বোঝা যায়? এই জন্য নফসের সঙ্গে মুজাহাদা করা মুজাহিদের কাজ, সবচেয়ে বড় মুজাহিদের কাজ, যে তার নফসের সঙ্গে মুজাহাদা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ইমানদার মুমিন, শয়তান ডানে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে। প্রত্যেকটা বান্দার রক্তের সঙ্গে শয়তান চলে, যার কারণেই তো অধিকাংশ মানুষ শয়তানের পাল্লায় পড়ে যায়, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করে। শয়তানকে দেখছেন নি কেউ? কথা কয় না। শয়তানকে দেখছেন আপনারা? দেখেন নাই, কিন্তু আমি তো বলি দেখছেন। এখন বলেন কেমনে? আপনার কোনো বন্ধু যদি, এই যুবকরা যারা আছে,
কোন যুবকের কোন বন্ধু যদি তারে বলে, হ্যাঁ দোস্ত, জীবনে কোনোদিন টান মান দেশ না, একটা দেশ না, একটা। এখন বন্ধু করে, ঠিক আছে, একটা দিয়া দে একটু সাহস করে। এখন এই বন্ধুটা, যেই বন্ধু তারে বলতেছে টান দে, আপনি তারে বলবেন, যদি কেউ আপনারে বলে, আপনি তারে বলবেন, দোস্ত আজকে একটা দামি জিনিস দেখছি। কি? শয়তান দেখছি। শয়তান কই দেখছিস? তুই দেখবি? হ্যাঁ দেখবো, চল। আয়নার সামনে নিয়ে তারা দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, ওই যে ভিতরে যেটা দেখা যাইতেছে ওটাই সবচেয়ে বড় শয়তান। কি কথা ঠিক না? ভিতরে তো আমি, কয় বেটা তুই না, শয়তান। আমি, আমার তুই শয়তান বললি কোন দুঃখে? তোর তো বলি নাই দোস্ত, ওপারে যেটা দেখা যাইতেছে ওইটা শয়তান, নয়তো ওইটা আমার বিড়ি খাওয়ার কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তো শয়তান তো আর এমনি দেখবেন না, ওই মানব স্রোত এসে আপনারা ধোকা দিবে, ডানে বামে সামনে পিছনে এসে ধোকা। শয়তানের কাজই হলো এটা, অকাম করায়া মাছ নদীতে ফেলে দিয়া আপনারা বলবে, দোস্ত তোমারে কিন্তু আমি চিনি না। এটা শয়তানের কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলেন, শয়তানের উদাহরণ হলো, শয়তান বান্দার কুফরি করার আদেশ দেয়, আর বান্দা যখন কুফরি করে নেয়, শয়তান কয়, ভাই তোমারে আমি চিনি না, আমি আমার মাওলারে ভয় পাই। আপনারা মাছ পথে নামায় শয়তান ছেড়ে দিবে, মাছ পথে নামায় শয়তান ছেড়ে দিবে। এই আয়াতের অনুকূলে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম ঘটনা বর্ণনা করেন। বলবো? ধৈর্য আছে? ধৈর্য থাকলে উঠাউঠি করেন না, ফাঁকতালে উঠাউঠি করতেছেন। আমি কিন্তু, আমার কিন্তু মন মেজাজ নষ্ট হয়ে গেলে ছেড়ে দেবো। বাস, অত ঠেকা পড়ছে না রাত 12টা পর্যন্ত বাস করার। বসেন, বেশি দেরি করাবো না। আমি এমনিও আলোচনা করি কম, সর্বোচ্চ 40-50 মিনিট, 1 ঘন্টা আলোচনা করি, এর ভিতরে রাত হয়ে গেছে অনেক। খালি এই ঘটনাটা শুনেন, এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় হবে। তাফসীরে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেছেন। বহু আগের জামানায় 3 জন ব্যক্তি ছিল। কয়জন? 3 জনের একজন বোন। আপনারা অনেকে আছেন যারা 3 ভাই 1 বোন আছেন, কি এরকম? এরা বোন কি মহব্বত কম করে না বেশি করে? 3 ভাইয়ের 1 বোন থাকলে এই বোন আদরের দুলালি। কিন্তু কিছু কিছু ভাই আছে আবার, এই 1 বোন পাইলে 3টা মিলে ওরা ঠাসে, কেমনে জায়গায় থেকে নেওয়া যায়, কি ঠিক না? মা বাবার সম্পদ কেমনে দখল করা যায়, এটা ঠকায়া, ওই জন্য মহব্বত করে। এখন 3 ভাই 1 বোন কোথাও একবার যাবে জিহাদের ময়দানে অথবা কোনো দিনের কাজে। এখন বোনটাকে রাখবে কোথায়? তাদের মাও নাই, বাবাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা পেরেশানিতে পড়ছে। 3 জনে মাশওয়ারা করলো, মাশওয়ারা করে বোনটাকে কোথায় রাখবে, এই মাশওয়ারা করে ওই সময়ের জামানায় একজন বিশাল পাদ্রী ছিল, যে তখনকার কিতাবের আলেম, রাহেব, তার কাছে রেখে যাবে এই সিদ্ধান্ত নিল। কেন? যে সে বিশাল বড় আল্লাহওয়ালা মানুষ, হয়তো তার কাছে রাখলে আমানত ঠিক থাকবে, এই নিয়তে। আল্লাহর বান্দা 3 জন মিলে পরামর্শ সাপেক্ষে আল্লাহওয়ালার কাছে যায়। যাওয়ার পরে ডাক দেয়া বলে, হুজুর আমাদের বোনকে আপনার কাছে আমানত রাখতে চাই, আপনি আমাদের বোনটাকে আমানত রেখে দেন। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, না না, এটা কখনো সম্ভব নয়। আমি একজন যুবক মানুষ, তোমার বোন যুবক, এরকম যুবক যুবতী একসঙ্গে থাকা যায় না। একসঙ্গে কেন থাকবেন? আপনার দায়িত্বে রাখবেন যেন বোনটা কোনো বিপদের সম্মুখীন না হয়। আল্লাহওয়ালা রাজি না। যখন বলল আল্লাহর ওয়াস্তে আমার বোনের দায়িত্ব আপনি নেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলার কারণে আল্লাহওয়ালা বান্দা রাজি হয়ে গেছে, না করতে পারে নাই। ঠিক আছে, তোমার বোনের একটা জিনিস, তোমরা তোমাদের বোনকে যে দূরে একটা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে রাখবা। ওখানে যখন খাবারের সময় হবে, আমি আমার দরজার বাইরে খাবার দিয়ে যাব। তোমার বোন 3 বেলা খাবার নিয়ে নিয়ে তারপরে চলে যাবে, তার সঙ্গে যেন আমার দেখাও না হয়। যতটুকু সতর্কতা দরকার ততটুকু সতর্কতা অবলম্বন করছে আল্লাহওয়ালা। এখানে আল্লাহওয়ালার কোনো দোষ নাই। আল্লাহওয়ালা নিজের মতো করে সতর্কতা অবলম্বন করে মেয়েটাকে ওই দূরে একটা ঘরের মধ্যে অবস্থান করার জন্য আদেশ দিয়ে দিল। মেয়েটা 1 দিন 2 দিন 3 দিন থাকা আরম্ভ করলো। থাকতে থাকতে হঠাৎ করে একদিন বিশাল বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা একটা লোক হাজির। এসে ডাক দিয়া বলে, হে হুজুর। বলে, কি?
তোমার সঙ্গে আমার একটা মাশওয়ারা, এই যে তোমার কাছে আমানত রেখে গেল একটা মেয়েকে, মেয়েটা প্রত্যেক দিন 3 বেলা তোমার ঘরের দরজার সামনে এসে খাবার নিয়ে যায়। মেয়েটা যে এবেলায় রাত্রে দিনে বারবার তোমার ঘরের সামনে থেকে খাবার নেয়, কোনো নজর যদি, কোনো ভাইয়েনার নজর যদি পড়ে, তাহলে তোমার বোনের তো অবস্থা খারাপ হয়ে যাবে। একটা কাজ তুমি করতে পারো, বলে কি? এত দূরে ওই মেয়েটা ঘরের থেকে বের না হয়ে তুমি যদি খাবারটা মেয়েটার দরজার সামনে দিয়ে আসো, তাহলে মেয়েটার ঘর থেকে বের হওয়া লাগে না, মানুষের নজরও করা লাগে না। এটা কেমন দেখা যায়? মেহমানকে তুমি তোমার ঘরের দরজায় আনো, তাও পুরুষ হলে কথা ছিল, কিন্তু মহিলা, কারণ নজর যদি যায় মেয়েটা ধর্ষণের শিকার হতে পারে। বলেন তো, এই টুপিওয়ালা পাগড়িওয়ালা যেই লোকটা তাকে মাশওয়ারা দিল, মাশওয়ারাটা খারাপ নাকি ভালো? ভালো। বাহ্যিক ভাবে মনে হইতেছে এটা ভালো, কিন্তু আসলে এই কথা সত্য, মতলব খারাপ। এই যে পাঞ্জাবি আর টুপি পরে যে আসছে, সে আসলে কিন্তু মানুষ নয়, ওটা হলো আসলে ইবলিশ শয়তান। ইবলিশ শয়তানটা মানুষের সুরতে বন্ধুর বেশে এসে তারে মাশওয়ারা দেয়। এই মেয়েটার বাসার সামনে তুমি খাবার নিয়ে যাও, যদিও বাহ্যিক ভাবে মনে হয় কথাটা ভালো, কিন্তু এটার মতো খারাপ সিদ্ধান্ত আর হতে পারে না। মেয়েটা যদিও এতদিন পর্যন্ত ওই আল্লাহওয়ালার ঘরের দরজার থেকে খাবার নিয়ে যায়, এই মাশওয়ারা দেওয়ার পর আল্লাহওয়ালা এবার খাবারের প্লেটটা মেয়েটার দরজার সামনে রেখে আসা শুরু করে দিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এমন করে করে চলতে লাগলো। হঠাৎ করে আবার সেই আল্লাহওয়ালা বুজুর্গ হাজির। বুজুর্গ না শয়তান? বলেন না কি? মানে বুজুর্গ বললাম, বেশ ধরছে বুজুর্গের। আসলে কি? আসলে কি? আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা দাড়ি টুপির বেশ ধরে, কিন্তু ভিতরে শয়তান। এজন্য সব দাড়ি দাড়ি না, সব টুপি টুপি না, সব পাগড়ি পাগড়ি না, কিছু দাড়ি আর টুপির মাঝে শয়তান লুকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দাড়িওয়ালা টুপিওয়ালা আসলো, এসে বলল, ভাই তোমার সঙ্গে দ্বিতীয় পরামর্শ, মানে দ্বিতীয় বাস। প্রথম বাস দিল, সুন্দর করে আল্লাহওয়ালার ঘর থেকে বের করলো, বের করে মহিলার ঘরের সামনে নিল। এখন দ্বিতীয় বাস দেওয়ার জন্য তৈয়ার। ডাক দেয়া কয়, শোনো, আমি আজকে কি দেখছি জানো? বলে, কি দেখছো? মেয়েটা যখন বাইরে বের হয়ে দরজার সামনে থেকে খাবারটা গ্রহণ করলো, তার হাতের সৌন্দর্য কিছু মানুষের নজরের মধ্যে পড়ছে। আমার তো ভয় লাগতেছে, না জানি মেয়েটা আবার ধর্ষণের শিকার হয়ে যায়। মেয়েটার হাতটাও বাহির করাটা ভালো না, দেখায় না। তোমার মেহমান যেহেতু, তুমি একটা কাজ করো, এই মেয়েটা কোনো বিপদের মধ্যে যদি পড়ে, তাহলে সব দায়ভার তোমার কাঁধে আসবে। তুমি সুন্দর করে মেয়েটার ঘরের মধ্যে খাবারটা নিয়ে রেখে দিও, কষ্ট করে। মেয়েটার যেন ঘর থেকে বের হইতে না হয়। খাবারটা তুমি ঘরের ভিতরে রাখবা, পর্দার আড়াল থেকে মেয়েটা সুন্দর করে খাবার গ্রহণ করে নিবে। তাহলে মেয়েটার ঘর থেকে বের হওয়া লাগলো না, কষ্ট হলো না, মানুষের নজরেও পড়লো না। বাস নাম্বার কত? 2। কত সুন্দর কথা, মতলব খারাপ। আল্লাহওয়ালা করে কথা তো সুন্দর, আসলেই তো করে কারো নজর যদি পড়ে তাহলে তো মুশকিল, আমানত নষ্ট হয়ে যাবে। শয়তান তারে 2 নাম্বার বাস দিয়া মাশওয়ারা দিয়া ঘরের ভিতরে ঢুকায় দিল। এখন 1 দিন 2 দিন 3 দিন করে খাবার নিয়ে আসে, আর বান্দার ঘরের ভিতরে রেখে দেয়। 1 দিন 2 দিন 3 দিন যায়। হঠাৎ করে একদিন শয়তান মোবারক আসছে, আবার এসে ডাক দেয়া কয়, দোস্ত, বলে কি? বাস নাম্বার কত? শয়তান এসে ডাক দেয়া কয়, দোস্ত, বলে কি? আমার একটা মাথায় জিনিস আসছে। এই মেহমান তোমার বড় দামি মেহমান, মাও নাই, বাবাও নাই, ভাই নাই, সবাই চলে গেছে। ভাইরা থেকেও নাই, তারা কই যে গেছে, কবে যে আসবে ঠিক নাই।
এই মেয়েটা এতদিন হয়ে গেল কারোর সঙ্গে এখনো কথা বলতে পারে না। একটা মেজবান হিসেবে তোমার দায়িত্ব হলো মেহমানের খোঁজ খবর নেওয়া। কোনোদিন নিশনি খবর বেটা খানা তো দিই, খানা দিলে কি হয়েছে বেটা, খালি ভাত কাপড় দিলেই হয়, খোঁজ খবর নেওয়া লাগে না? মেয়ে মানুষ কত কিছু হইতে লাগতে পারে, কি বলেন ঠিক না? কত কিছু হইতে লাগতে পারে, কত ঝামেলায় তো হইতে পারে। খালি জবান দিয়ে একবার জিজ্ঞাসা করবা তোমার কোনো কিছু দরকার আছে কিনা। তুমি তো 24 ঘন্টা এখানে থাকো, কত মানুষ আছে, ভক্ত আসে, সবার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু মেয়েটা কিন্তু সবার সঙ্গে কথা বলতে পারে না। একটা মানুষ কথা না বলে কেমনে থাকে? আদম পয়গম্বর জান্নাতে একা 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 ভাল লাগে না, এখানে যায় ওখানে যায়, আল্লাহকে ডাক দিয়া বলে মালিক এই বিশাল বড় নিয়ামতের জান্নাতে আমার একা একা ভাল লাগে না, একটা সঙ্গী দরকার। আল্লাহ কয় সঙ্গিনী দরকার, বলে হকাতে ঠিক আছে ঘুম দাও। ঘুম থেকে ওইটা দেখবা তোমার জন্য সঙ্গী রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর ঘুম থেকে উঠলেন, তাকায় দেখে আম্মাজান হাওয়া পাশে শোয়া, এত চমৎকার চেহারা, লম্বা লম্বা চুল। আম্মাজান হাওয়া দুনিয়ার সর্বপ্রথম মানুষ, দ্বিতীয় মানুষ যে মেয়েদের ভিতরে প্রথম, মানুষের ভিতরে দ্বিতীয়। যখন আম্মাজান হাওয়াকে দেখলেন, এবার মন চায় গল্প করতে, মন চায় একটু হাতটা ধরতে। আল্লাহ কয় খবরদার খবরদার, এটা দামি জিনিস, হাত দেওয়া যাবে না। ধরতে যদি হয় আমার পয়গম্বর নবীর উপরে দরুদ পড়ে তুমি মহরণা দিয়া এই মেয়েটাকে বিবাহ করে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সঙ্গী বানাই দিয়েছেন, সঙ্গী ছাড়া কেমনে থাকে? আপনি মিয়া আসলে একটা অসামাজিক লোক, হুজুর মানুষ তো। এখানে একটা মেয়ে আছে আপনার পাশে, কোনোদিন জিজ্ঞাসা করলেন না, কথা বললেন না। কথা বললে কি এমন গুনাহ হয়? আপনারা কি প্রেমের আলাপ মারতে কইছি? আপনি খালি জিগাইবেন কেমন আছো, কি অবস্থা, কিছু দরকার কিনা। কথা সত্য, মতলব 22 নাম্বার কত? আল্লাহ লাগে কথা তো ঠিকই, আসলে তো আমি আসলে আমার মাথায় ধরে নেই এটা যে কিছু জিজ্ঞাসা করা দরকার। আহা আমার ভুল হয়ে গেছে, না জানি কত কষ্ট পাইতেছে মেয়েটা। তার কিন্তু দিনের ভিতরে সহানুভূতি। এবার যাই ডাক দেয়া কয় বোন গো তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু লাগবে নাকি? না 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 আলহামদুলিল্লাহ কিছু লাগবে না, দরকার নেই। এক কথা, দুই কথা, তিন কথা। পুরুষের কণ্ঠ মোটা, নারীর কণ্ঠ কি মজা লাগে কি লাগে না? নারীর কণ্ঠের ভিতরে আল্লাহ পাক এত মজা দিয়েছেন, যার কারণে নারীর কণ্ঠটাও হলো পর্দা। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, মনে মনে কথাবার্তা বলার পরে মনে চিন্তা করলো, এত চমৎকার আওয়াজ, সারাদিন এখন খানকার মধ্যে গেল, অন্তরের মধ্যে খালি কথা একটাই বাজে, চিকন কণ্ঠ। কানের মধ্যে চিকন কণ্ঠ বাজে, কলবের মধ্যে চিকন কণ্ঠ বাজে, ঘন্টের মতো বাজে। আল্লাহ নবী বলেন, ওয়াল আইনানি জিনাহুমা আন-নাযার ওয়াল উযুনানি জিনাহুমা আস-সাম। একটা মানুষ চোখের দ্বারাও জিনা করে, কানের দ্বারাও জিনা করে। মজার মজার চিকন চিকন কণ্ঠ কানের মধ্যে মজা লাগে, এটাও কানের জিনা। খবরদার খবরদার, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার কাছেও যাও না, এটা রাস্তাটা ভালো না, এটা খারাপ। নিকটবর্তী হও না, কথার দ্বারা নিকটবর্তী হয়। কথা বললে দেখা করতে মন চায়, দেখা করলে মিলন করতে মন চায়, কাছাকাছি হতে মন চায়। নবী বলেন, পুরুষ আর নারী, পুরুষ আর নারী যদি একসঙ্গে হয়ে যায়, ওই পুরুষ আর নারীর মাঝখানে 3 নাম্বার বন্ধু থাকে শয়তান। এখন একজনের সঙ্গে একজনের কথা হয়ে গেল, কানের মধ্যে মজা, আল্লাহ ওয়ালা এবার কথার মজায় জমে গেছে। শয়তান একদিন আবার আসলো, বন্ধু এসে সেটা দেখা, দোস্ত মনের অবস্থা কি? কলে ভালো। মেয়েটার খোঁজ খবর নিচ্ছে নি? খোঁজ খবর নিচ্ছে তো বেটা, কণ্ঠটা এত মজা। কণ্ঠ মজা নাকি? বলে হ। দেখতে কেমন রে? আমি ধরে ভাবি এটা কি জানি দেখতে সুন্দর। তাহলে একটা কাজ করো, একটু দেখে নাও না, কি হয় দেখলে? একবার দেখবা বেটা, একবার দেখলে কি আর তেমন কোনো ক্ষতি টতি আছে নাকি? আর মেহমান হিসেবে তুমি তো তার দেখাশোনা করা তো তোমার দায়িত্ব। দেখো 22 নাম্বার কত? ঘরের থেকে বাইর হওয়াইছেন, ঘরে ঢুকাইছেন, কথাও বলাইছে। এখন কয় দেখো, নেকাব সরায় দিয়া দেখা হয়ে যায়,
এখন আর চেহারা মনের ভিতরে ঢুকে গেছে, চেহারা তো মন থেকে বের হয় না। এখন মনের ভিতরে সারা দিন খালি নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। রাসূল বলেন আন-নিসাউ হাবাইলুশ শাইতান, নারী হলো শয়তানের রশি। এটা যদি একবার কাউরে গিট্টু দিয়ে দেয়, ইজ্জত আব্রু সব নিয়ে পালায়। এই সমাজের ভিতরে যত বড় মানুষ, যত বড় বাদশা, যত লাঞ্ছনা মানুষ শিকার হয়েছে, অধিকাংশ মদ আর নারীর কারণেই হয়েছে, ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার নারীর সঙ্গে দেখা হয়ে গেছে, এখন তো দেখা হয়ে গেছে, চেহারা দেখে তখন পাগল, আরে এটা কি সুর! এ যদি দুনিয়াতে থাকে জান্নাতে জানি কি আছে? আমাদের সমাজে ভাইরা আমার বলেন তো, নারীদের দিকে দেখা কি জায়েজ? হ্যাঁ, কথা কয় না? হারাম, যেটার দিকে নজর দেওয়া হারাম, ওইটা তো হারামই। এখন হারাম যেহেতু দেখে ফেলছে, আর তো জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই, হারাম তো হারামই। এ মুসলমান পোলাপানরা মনে করে এটা তো মনে হয় দেখতেছি, সমস্যা কি? 24 ঘন্টা দেখতে দেখতে আমাদের চোখে সহজ হয়ে গেছে। হুজুররা ফতোয়া দেয়, আল্লাহ পাক বলেন খবরদার তোমরা তাকাবা না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, একটা পুরুষ মুমিন যেন তাদের নজরের হেফাজত করে, নারীরাও যেন তাদের নজরের হেফাজত করে। এখন যুবকরা চিন্তা করছে, আল্লাহ তো বলছে নজরের হেফাজত করতে, নজর যেহেতু একবার পড়ে গেছে, এমন নজর দেওয়া দেয় কিয়ামত হয়ে যায়, নজর সরায় না। কারণ নজর একবার দেওয়া তো জায়েজ, সমস্যা কি? ভালো মতো দেখি। বান্দা এবার দেখা হয়ে গেছে, এবার মনের ভিতরে প্রেম প্রেম ভাব। অনেক দিন হয়ে গেল, শয়তান আবার এসে ডাক দেওয়া, হুজুর আলেম তো বুঝে নাই, কেমনে কেমনে শয়তানের পাল্লায় পড়ে গেছে, বুঝেও নাই, কল্পনাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যখন ধরে ফেলে তখন আর কেউ বাঁচাইতে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। বান্দা কয়, কি ব্যাপার দোস্ত? কয়, শোন, তুই তো বড় আল্লাহ বলা না, তুই তো রাহেব, কথা বুঝছেন, তুই তো রাহেব, পাদ্রী। বলে হ্যাঁ, এটা হলো বাস নাম্বার, সবচেয়ে বড় বাস। বন্ধু শোনো। বলে কি বন্ধু? বলো। তুমি যে এত ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহ আল্লাহ করো, বেটা আল্লাহর কাছে তোর মতো বুজুর্গের চাইতে গুনাহগারের দাম বেশি, তুই জানোস? বলে কেমনে? গুনাহগার গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ভালো করে, তুই তো গুনাহ করস না, তওবা করস না, তোর হায়াতের কোনো দাম আছে? আমার আগের বক্তা মাওলানা মাসুমুল্লাহ সাহেব বলছে না, তওবার ওয়াজ করছে না, যে তওবা করবে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, তবে আল্লাহ পাকের কাছে তওবা করে যারা, তাদের দাম বেশি। তওবার আগের হায়াত আর পরের হায়াত আসমান আর জমিন পার্থক্য হয়ে যায়। তুমি তো এটা গুনাহই করো না, আল্লাহ তোমার কেমনে দাম করবে? কোনদিন গুনাহ করছস? বলে না। একটা গুনাহ করলে কিছু, একটা গুনাহ করে এমন কান্নাকাটি করবি সারা জিন্দেগির গুনাহ মাফ করায় আল্লাহ তোরে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে, সিলেবাস একদম নির্দিষ্ট করে দিয়ে দিবে। তাতে কি করব? তো কিছু করা দরকার নাই, বললাম আর কি। গুনাহ টুনা মাঝে মাঝে করলে আল্লাহর প্রতি একটা বাড়ে, মাফ চাওয়া লাগে। বুঝছি বুঝছি বুঝছি। একদিন, 2 দিন, 3 দিন যায়, মাথার ভিতরে খেলে কথাটা ঠিকই তো, গুনাহ তো করি নাই কোনোদিন। এত বড় আল্লাহওয়ালা শয়তানের 5 নাম্বার বাসের কারণে অবশেষে এই নারীর সঙ্গে বিছানায় জিনায় লিপ্ত হয়ে যায়, নাউযুবিল্লাহ। এত বড় কিতাবের রাহেব পাদ্রী জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। জিনা যখন হয়ে গেল, সন্তান সম্ভবা নারী হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, এখন জিনা তো চলেই। সন্তান পেটের মধ্যে আসছে, অবশেষে 10 মাস পরে সন্তান জন্মগ্রহণ করলো। বিশাল বড় লম্বা সময়, একদিন, 2 দিন, 3 দিন করে করে বান্দা এখন পেরেশানির মধ্যে পড়ে গেছে। কিরে, সন্তান যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে চলে আসছে, এই সন্তানটার কি হবে? মানুষ যদি দেখে তাহলে আমার ইজ্জতের বা কি হবে? এই এলাকার কোনো মানুষ আমাকে খারাপ মনে করে না, সবার কাছে আমি আল্লাহওয়ালা, আমার কাছে বায়াত। এরা যদি জানে আমি এমন অন্যায় করছি, আমার অবস্থা কি, এটা তো চিন্তাও করা যায় না। কি করব কি করব, টেনশনে শেষ। শয়তান আসছে আবার কয় নাম্বার বাস দেওয়ার জন্য? 6 নাম্বার। দিতে 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 তারা কই উঠাইতেছে দেখেন। ডাক দিয়া বলে, দোস্ত আমার কিসের টেনশন? বলে, বেটা টেনশন তো মারাত্মক টেনশন। আমি তো একটু মজার ছলে তার সঙ্গে আকাম করে ফেলছিলাম, কিন্তু বাচ্চা যে হবে বুঝি নাই, বাচ্চা তো দুনিয়াতেও চলে আসছে। কি করব? বলে কি করবা মানে?
কিসের পেরেশানি? বাচ্চা যে হয়ে গেছে, এটা যদি মানুষ জেনে নেয় তাহলে তো আমার ইজ্জত থাকবে না। তাহলে একটা কাজ করো, বাচ্চারে মেরে ফেলো। মা বাচ্চারে মারলে বেডি আছে না, বেডিরও মারো। কি কও না কও? শোন বেটা, ইজ্জত বাঁচাইতে গেলে 2-1টা মার্ডার করতে হয়। অকাম যেহেতু করছো, সাক্ষী রেখে লাভ আছে? কথা তো ঠিকই, তার কাম করছো, সাক্ষী রেখে লাভ আছে না? মেরে ফেলো, তাই তো শেষ। বান্দা কথাটা ভিতরে ঢুকাই দিছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কথার যেহেতু ঢুকাইছে ভিতরে, এটা মারা লাগবে, হত্যা করা দরকার। এখন মারেও হত্যা করে, মার পাশের সন্তানটারেও হত্যা করে, যেই ঘরের ভিতরে ছিল ওই ঘরের ভিতরে তাদের দুইজনেই কবর দিয়া রেখে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান সহ মাটারে কবরের ভিতরে রেখে দেয়। এবার যখন কবরের ভিতরে রাখলো, আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেছে, না জানি আবার কি হয়ে যায়। আল্লাহর বান্দা এবার কি করবে কি করবে, পেরেশানি। বাচ্চারও মারলো, মারও মারলো। হঠাৎ করে শয়তানের একদিন এসে ডাক দেয়, দোস্ত কিসের পেরেশানি? কোনো পেরেশানি নাই, মারছি যে টেনশন লাগে। টেনশন নাই, তাদের ভাই যদি আসে তাদেরকে বলবা তোমার বোন অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে তোমার বোন হঠাৎ করে জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর বাঁচাইতে পারি নাই। তুমি দয়া করে তোমার বোনের জন্য আল্লাহর দরবারে তার নাজাতের দোয়া করো। এটা বলে দিবা, তুমি শেষ। বহুদিন পর 3 ভাই আসলো যুদ্ধের ময়দান অথবা দিনের রাস্তা থেকে। যখন নাকি 3 ভাই আসলো, 3 ভাই আসার পর এবার আল্লাহর বান্দার সঙ্গে দেখা করতে গেল। আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, তোমাদের বোনকে বাঁচাইতে পারলাম না, পেরেশানিতে পড়ে গেছি। এমন অসুস্থতা ছিল যে অসুস্থতার কারণে তোমাদের বোন অসময়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যে কবর, এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন তোমার বোনের কবরকে জান্নাত বানায় দেয়। কত বড় দরদি! নিজে হত্যা করে বলতেছি, একটু দোয়া করো আল্লাহ যেন মাফ করে। 3 ভাই কান্নাকাটি করে দোয়া টোয়া করে তারপরে বিদায়। বাসায় যখন গেল, রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো। বড় ভাই স্বপ্নের ভিতরে দেখলো শয়তান তাকে বলতেছে, এ ভাই তোমার বোনটা মরে নাই, তোমার বোনকে হত্যা করা হয়েছে। কে করছে জানো? যার কাছে রেখে গেছিল সেই জেনাবে বিচার করে সন্তান জন্ম দিয়া সন্তান সহ তারে হত্যা করে কবর দিয়েছে। বিশ্বাস যদি না হয় জায়গাটা খুঁড়ে দেবো। কামিয়েছি নি এবার পেস থাকা দিছে না? বড়টারও স্বপ্ন দেখাইল, মেঝোটারও স্বপ্ন দেখায় দিল, ছোটটারও স্বপ্ন দেখায় দিল। 3 জনকেই স্বপ্ন দেখানোর পর 3 জন লাফ দেয়া ঘুম থেকে জেগে একজনের সঙ্গে একজন কথা বলে, এ আমিও তো দেখছি। এ কয় আমিও তো দেখছি। সে বলে আমিও তো দেখছি। কি করা যায় চলো। আল্লাহর 3 জন বান্দা আসলো, মাটি করে তাকায় দেখে ভিতরে তাদের আপন বোন লাশ হয়ে তার বাচ্চা সহ পড়ে আছে। এবার আল্লাহওয়ালার কাছে যা পিটানো শুরু করে দিল। ইচ্ছা মতো মারটার দিয়া বাদশার কাছে নিয়ে যায় বিচারের জন্য। বাদশা বলে, রে হত্যার বিপরীতে হত্যা, এরাও কতল করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার তো পেরেশানিতে পড়ে গেছে। আহারে, তার মানে জীবনটাই মনে হয় শেষ। মানুষ সবাই জেনে গেছে এত বিশাল বড় বুজুর্গ কি কামটা করে ফেললো শয়তানের ধোকায়। এবার আল্লাহর বান্দা রাত্রিবেলা পেরেশানিতে, সকালবেলা সৈনিকরা আসবে তাকে হত্যা করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। রাতের বেলা পেরেশানির মধ্যে বসে রয়েছে। হঠাৎ করে তাকায় দেখে শয়তান আসছে বন্ধ হয়ে সর্বশেষ বাসটা দেওয়ার জন্য। আয়সা ডাক দেখা, বন্ধু কিসের পেরেশানি? বলে আর বলিস না, বাদশাহ আমার ব্যাপারে ফাঁসির কাস্ট ঝুলাই দিছে। কে যেন তার ভাইদেরকে জানায় দিছে এখানে লাশটা কবর দিছি। জানি না কোন শয়তান জানি জানাইছে। আরে এটা কোনো কথা? হ্যাঁ, কে জানাইছে এটা? শয়তান কি ভাওটা ধরতেছে দেখেন। কত পেরেশানি নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই। বাদশাহ ডাকছিল, কহ ফাঁসির আইন দিয়ে দিস। বাদশাহ আমার যে ছোটবেলার বন্ধু, তুমি কি জানো? তার মানে বুঝেন বাদশার কত দোস্ত সে শয়তান। আল্লাহ পাক বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। তোমরা শয়তানকে বন্ধু মনে করো, কারণ শয়তান তোমাদের একদম প্রকাশ্য শত্রু। খবরদার শয়তানকে শত্রু মনে করো বা বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া।
শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে বন্ধু মনে করার সুযোগ নেই, শত্রুই মনে করা লাগে। এই শয়তানকে বন্ধু বানায় বিপদের ভিতরে পড়েছে রাহেব। এবার শয়তান তাকে সর্বশেষ বাস দেওয়ার জন্য কয়, ও ভাই, বাদশা আমার অনেক কাছের বন্ধু, আমি তাকে যদি বলি 100% সে তোমাকে হত্যা করবে না। সত্যি? আরে হ্যাঁ, বাদশা আমার কথা শুনে তো ভাই একটু বাঁচাও না, ভাই একটু বাঁচাও না, দয়া করে তুমি যা বলবা তা শুনবো, তুমি একটু দয়া করে কজন আমার মা না মারে, আমি ভালো হয়ে যাব, আর জিন্দগিতে কোনো গুনাহ করবো না, বাদশার কাছে একটু যাই কর, আমি যা বলবো তাই মানবা তো? কহ সব মানবো, তুমি যা বলবো তাই মানবো দোস্ত, তোমার মাসরা কোনো না মানি না, এরকম হয়েছে? মাইনাই তো এগুলো পড়ছে না, তুমি যা বলবা তাই শুনবো। এবার শয়তান ডাক দেয়া কর, ঠিক আছে আমি এখানে দাঁড়াইলাম, এ আল্লাহর বান্দা, বাঁচার জন্য যদি চাও, বাঁচতে গেলে সব করা লাগে, আমি এখানে দাঁড়াইলাম, তুমি আমার পায়ের ভিতরে একটা বারের জন্য কপালটা নামায় সেজদা দিয়া দাও। নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, একজন ইমানদার বান্দা আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দিতে পারে না, ঠিক কিনা? সেজদা হবে কার জন্য? ইমানদারের ইমানটাই বড় অস্ত্র। এই জন্য টাকা না থাক, ক্ষমতা না থাক, গাড়ি না থাক, বাড়ি না থাক, যদি সম্পদ থাকে ইমানের, আর কোনো টেনশনের কারণ নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমান সবচেয়ে বড় অস্ত্র। এটা যখন শয়তানের পায়ে পড়ে যায়, ঈমান তো আর থাকে না। শয়তান তার আদেশ দিয়ে দেয়, আল্লাহর বান্দা, বহুত ইবাদত করনেওয়ালা বান্দা, নির্দ্বিধায় বাঁচার জন্য শয়তানের পায়ে সিজদা দিয়ে দেয়। ঈমান আছে না গেছে? শেষ। যতটুকু ছিল, ফালাম্মা কাফারা, সে যখন বলে কুফরি করো, কুফরি হয়ে যায়, অবশেষে শয়তান পালায় যায়। এবার সকালবেলা সৈনিক পাঠায় দিয়া আসামিকে ধরার জন্য বাদশা নেয়। এবার যখন বাদশা সৈনিক পাঠাইলো, যাচ্ছে, চিন্তা করে, কিরে, এর কথা অনুযায়ী সেজদা তো দিলাম, তারপরেও বাদশা কেন ডাক দেয়? শয়তানটা কই গেছে? দুই চোখ দিয়া চতুর্দিকে মানুষ দেখে, খোঁজে খোঁজে তারে পায় না। হঠাৎ করে তাকায় দেখা, সিপা দিয়া সুন্দর করে টুপি টুপি মাথায় দিয়া দাঁড়ায় দাঁড়ায় তাকায় রয়েছে, আর মিসকি মিসকি হাসে। এই 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 দোস্ত, এদিকে এদিকে। কারে ডাকেন? তোরে ডাকি বেড়া। ভাই কেন ভাই, আমার সাথে কি কথা ভাই? কে বলতেছে? কথা বুঝে না, কে বলতেছে? আরে ভাই তোমারে ডাকি, তুমি না বলছো তোমার সেজদা দিলে, এদিকে আসো ভাই, এদিকে আসো। আসছে, কি হয়েছে? তুমি না বলছো তোমার সেজদা দিলে বাদশা ডাকবে না? ভাই কবে বলছিলাম? মেসারা গারে কয় কি, তুমি আমার চিনো না? ক্বালা ইন্নী বারিউম মিনক। শয়তান বলল, তোর থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। ভাই তোমার আমি চিনি না, তুমি কে ভাই, কে? তুই আমারে বেটা এই করাইলি, ওই করাইলি, খুন করাইলি, জেনা করাইলি, সেজদা দেওয়াইলি, তুমি চিনোস না? ভাই আমার দ্বারা এগুলো সম্ভব না। ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহকে অনেক ভয় পাই, আমার দ্বারা এই সমস্ত অকাম কখনো সম্ভব না। তুমি কার মাধ্যমে কি করছো তুমি জানো? আমি তো আমার মাওলারে ভয় পাই। এই সারা জিন্দগি একদম ধোকা দিতে 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 বান্দারের সমুদ্রের কিনারায় রেখা শয়তান এখন কয় সে নাকি আল্লাহরে ভয় পায়। শয়তান যদি আল্লাহরে ভয় পায়, তাহলে বলেন তো কিয়ামতের আরামত বাকি আছে নাকি? আর শয়তান বলতেছে আমি আল্লাহরে ভয় পাই। এই বান্দা তো জাহান্নামে চলে গেল। এত বিশাল বড় একজন বুজুর্গকে ধাপে ধাপে ধোকা দিয়ে দিয়ে শয়তান কুফরের পর্যন্ত নিয়ে তারপরে ছেড়ে দিচ্ছে। এটাই হলো শয়তানের কাজ। একটু একটু করে, দোস্ত একটা টানই তো, সমস্যা কি? একটা টান থেকে যে পরে সরাবে যায়, এটা তার হুঁশ থাকে না। এজন্য ভাইরা আমার, যুবকেরা আমার, আদার উযাহিরুল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে যে গুনাহটা করব না, গোপনে সেই গুনাহ করব না, নিজেরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো। আল্লাহ নবী বলেন, যেই সমস্ত যুবকেরা নিজের জিন্দগিটাকে ইবাদতে কাজে লাগায়, আমার আল্লাহ
ওই সমস্ত বান্দাকে আল্লাহর আরশের নিচে কিয়ামতে ছায়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইশকে নবী, আওয়াজ দিয়ে বলতে হবে, ইশকে নবী, ইশকে নবী। হয় নাই, আওয়াজ হয় নাই। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, আওয়াজ দিয়া, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী। আল্লাহ পাক আমাদের সকলের হৃদয়ে রাসূলের ইশক ঢুকায় দেখ, বলেন আমিন। দেখবেন অনেক বাউলের ভক্ত আছে, আছে না? আছে? আল্লাহ হেফাজত করুক, আমিন। এই বাউল ফাউলদের থেকে আল্লাহ সমাজ হেফাজত করুক। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। মান তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ঠিক কি না? আল্লাহ খাঁটি মুসলমান বানায় দেখ, আমিন। যদি যুবকরা দিনের পথে চলে আসে, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা সমাজের আজকের এই প্রোগ্রাম থেকে যুব সমাজের আয়োজন, প্রত্যেকটা যুবককে অনুরোধ করব, আল্লাহ যেন এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আমিন জোরে বলেন। আল্লাহ এদেরকে সুন্নতওয়ালা বানায় দেয়, বলেন আমিন। আল্লাহ পাক যুবকদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য যুবকদের সমাজে অনেক বেশি কর্তব্য, দায়িত্ব আছে। আমরা যুবকরা যারা আছি, আমরা চেষ্টা করব এই সমাজ পরিবর্তনের জন্য ইসলামের পথে যা করা দরকার করব ইনশাআল্লাহ। সমাজ পরিবর্তন করার জন্য যুবকদের অনেক কাজ। আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে মাফ করুক, সমস্ত প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম,
এটার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এখন মোনাজাত হবে, তবে তার আগে গজল একটা হবে হবে। অনেকে বাউলদের গজল শুনে, গান শুনে, বাউলদের গান নষ্ট হওয়া ছাড়া আর কোনো পথ নাই, কথা বলে না। ওদের গান শুনলে ঈমান থাকে? ওরা তো কারে যে আল্লাহ মনে করে নিজেরাও বুঝে না, কারে যে গুরু মনে করে নিজেরাও জানে না। এই কারণে ইসলামী সুস্থ সংস্কৃতির দরকার আছে। এই সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য যুবকদের অনেক কাজ, সেটার জায়গা থেকেই এই ইসলামী সঙ্গীতের চর্চা আমরা করি। কেন করি? যেন আমার যুবকেরা গানের প্যান্ডেলে না যায়, গজল যেন শুনে, মাহফিল যেন শুনে, কি বলেন ঠিক না? এই জন্য যুবকদের জন্য হাসান বিন সাবেতের উত্তরসূরি হওয়া দরকার আছে। আমরা অনেক সময় আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে আপনাদের গজলগুলো আমরা গাইতে চাই কিন্তু পারি না। সেই সমস্ত যুবকদের জন্য, যারা সঙ্গীত চর্চা করেন, তাদের জন্য আমার যতগুলো ভালো ভালো গজল আছে, এগুলোর সমৃদ্ধ বই আছে। ইনশাআল্লাহ আপনারা ইসলামী সঙ্গীত চর্চা করবেন। আপনাদের ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে যাদের কণ্ঠ ভালো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা তাদের কণ্ঠকে দ্বীনের জন্য কাজে লাগাবো। এই কণ্ঠগুলো ইসলামের পক্ষে যখন কথা বলবে, তখন এই কণ্ঠের মাধ্যমে সমাজে ইসলামী বিপ্লব হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমাজে ইসলামী বিপ্লব দিয়ে দেখ, বলেন আমিন। আমার সঙ্গে আওয়াজ দিয়ে। যেহেতু আলোচনা হলো আজকে, সব আলোচনা আল্লাহ বরকত দান করুক। আমাদের যুবকরা যারা আয়োজন করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, মশওয়ারা দিয়ে, প্রত্যেকটা যুবকের সহযোগিতা আল্লাহ কবুল করুক। দেশ থেকে, দেশের বাইরে থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের জানে মালে বরকত দান করে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা চিল্লাইলে তো হবে না, আমার তো শরীর কুলাইতে হবে। শরীর তো আপনাদের না, শরীর আমার। অনেক হয়ে গেছে, অনেক হয়েছে, আর না। রিকোয়েস্ট অনেক হয়েছে, আর না। আপনারা বলেন, আমি শুনি। বলেন 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 বলেন। তাহলে হাদিয়া দেন। তেল সারা দুনিয়া চলে, কতক্ষণ চলবে গাড়ি? তাহলে টাকা দাও, হাদিয়া দাও। হাদিয়া দিলেই না, পকেট গরম হইলেই না, একটু কইলাম আর কি। ফিরি ফিরি এত শুনতে মন চায়। আমার সাথে গাইতে হবে? হ্যাঁ, কি গাবো? বাউল, বাউলের গজল এগুলাই যায়, শুনে যায়। দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সবাই বসে গেলে ভালো লাগবে দেখতে। সবাই বসে যান ভিতরে, সবাই দাঁড়ানোরা সবাই ভিতরে বসে যান। কমিটির ভাইরা সবাইকে বসায় দেন, কেউ যেন দাঁড়ায় না থাকে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون
وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মিজিয়াপাড়া ভূঁইয়াবাড়ি জামে মসজিদ ও মাদ্রাসাতুল হিকমাল ইসলামিয়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আজকে দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় মাগরিব থেকে আপনারা এই পর্যন্ত উলামা ইকরামদের জবান থেকে নসিহত শুনছিলেন। রাত অনেক হয়ে গেছে, জুমার রাত, এই জন্য লম্বা চড়া কোনো আলোচনা নয়, অল্প সময়ের ভিতরে কিছু কথা, যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে যেটা যুবকদের নাজাতের উসিলা হয়, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করবে, বলেন আমিন। সমাজ যেই পরিস্থিতিতে চলতেছে, দুনিয়ার যে অবস্থা হাল, চতুর্দিকে ফিতনা যত সময় যাচ্ছে তত বাড়তেছে। 2000 সাল অথবা 1990 সাল, 70 সাল, ওই সময়ের অবস্থা আর 2025-এর এই ডিসেম্বরের 11 তারিখের অবস্থা এক না। আসমান আর জমিন পার্থক্য, কি বলেন আপনারা? আসমান আর জমিন পার্থক্য। আমাদের মুরব্বী যারা এখানে আছেন, ইনারা ভালো জামানাও পেয়েছে, খারাপ জামানাও দেখেছে। আলহামদুলিল্লাহ, আমরাও যারা আছি মধ্যবয়স্ক, আমরাও ভালো জামানাটাও দেখছি, খারাপটাও দেখতেছি। কিন্তু আমাদের সন্তানেরা ভালোটা দেখে নাই, খারাপটাই পাইতেছে। আমাদের সন্তানরা ভালোটা দেখে নাই, খারাপটাই দেখতেছে। এবং সামনে যারা আসবে, ভালো দেখার কোনো সুযোগ নাই। যত জামানা সামনের দিকে আগাবে তত ফিতনা বাড়বে না কমবে? বাড়বে। এক সময়ের হালত এখনের হালত এক নয়। এক সময় মানুষ গুনাহের কথা চিন্তাও করতো না, হয়ে গেলে মাফ চাইতো। মানে গুনাহ করব পজিশন নিয়ে, প্রস্তুতি নিয়ে, এটা মানুষ ভাবতো না। এখন একদিকে গুনাহ করি, আরেকদিকে বলি আস্তাগফিরুল্লাহ। একদিকে এক হাতে গুনাহ করি, আবার কই আস্তাগফিরুল্লাহ। মানে গুনাহটারে আমরা এত সস্তা বানাই নিছি, মনে করছি এরে আল্লাহ তো চাইলে মাফ করে দেয়, করি, সমস্যা কি? কিন্তু একসময় মানুষ প্রস্তুতিও নেয় নাই, গুনাহ করেও নাই, হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিছে। আর এখন প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতার সাথে গুনাহের কাজ করা হয়, প্রতিযোগিতার সাথে। কে কারে ধরবে, কে কারে মারবে, কে কারটা খাবে, কে কার থেকে সন্ত্রাসী করবে, কার থেকে ঘুষ নিবে, কার জায়গা মেরে খাবে, এগুলোর প্রতিযোগিতা চলতেছে এই সমাজে। এগুলোর প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা না। দিন যত যাচ্ছে নারীর ফিতনা বাড়তেছে। একসময় রাস্তাঘাটে বের হলে নারী খুঁজে পাওয়া যেত না, আর এখন রাস্তায় বের হলে পুরুষ পাওয়া যায় না, সব নারী। আপনাদের লাকসামের অবস্থা কি জানেন না? মার্কেটগুলোতে নারী বেশি না পুরুষ বেশি? সব জায়গায়। এই যে হালতের ভিতরে মানুষ তার ঈমানকে কিভাবে টিকায় রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা যতটা কঠিন হবে, ঈমান তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে রাখা। মানুষ সকালবেলা ঈমানদার থাকবে তো বিকেলবেলা কাফের হয়ে যাবে, বিকেলবেলা ঈমানদার থাকবে তো সকালবেলা কাফের হয়ে যাবে। ঈমানের কোনো গ্যারান্টি থাকবে না। 100 টাকা দিয়ে ঈমান বিক্রি হয়ে যাবে। কয় টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। এই যে আজকে তফসিল ঘোষণা হয়েছে, সামনে নির্বাচন, আমাদের দেশের মানুষদেরকে 100 টাকা দিয়ে কিনে ফেলবে অনেকে, তাও ছিঁড়া নোট। কথা বলে কি নোট? ছিঁড়া নোট। কখনো 100 টাকাও লাগে না, শুধু 1 কাপ চা দিয়েই পাওয়া যায়। ভাই বলুন তো, একটা ছাগলের দাম কত?
6,000 কেটা করে? এতে কিনছিনি জিন্দিগিতে 6,000 টাকা দিয়ে ছাগল। 12,000 15,000-এর নিচে তো কোনো ছাগলই পাওয়া যায় না, ঠিক না? সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনা রওজায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, যুবকরা আয়োজন করেছে, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মশওয়ারা দিয়ে, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে অনেকের মা বাবা দাদা দাদি নানানি অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছে, সুস্থতার হায়াত দাও, খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, যুবকদেরকে দিনদার নেককার পরহেজগার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য যারা দান করেছে, সকলের দানকে নাজাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে গুনাহ মুক্ত হায়াত দান করে দাও। আয় আল্লাহ, জিন্দেগিতে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربِّرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.